ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চলেই এসেছি, কারণ তার পরের দিন সোনার জন্মদিন ছিল। মা রাতে রান্না করছে সোনাকে কোলে নিয়ে, কারণ অনেক দিন পর দিদুনকে দেখেছে, কোল থেকে নামতেই চাইছে না, যার জন্য হাতে করে নিয়ে রুটিটা করছিল। তো সেদিন আর ভিডিও করিনি। তার পরের দিন সকালবেলা, মানে যেদিন সোনার জন্মদিন ছিল, তা আমি সকালবেলা একটু ভাতে ভাত করেছিল মা, সোনাকে একটু খাওয়াচ্ছি, ওকে একটু বুলিয়ে বুলিয়ে পুতুলকেও দিচ্ছি, ওকে একটু দিচ্ছি। সকালবেলা একটু না খাইয়ে দিলে হয়, ও তো খুবই ছোটো, তার জন্য একটু ভাতে ভাত হয়েছিল বলে সেটাই অল্প করে খাইয়ে দিলাম। দেখো ওকে কেমন বুলিয়ে বুলিয়ে খাওয়াতে হয়। তারপরে আমি ঠিক করেছিলাম যে আমি আর কিছু করি না করি, সোনার 5 রকমের ভাজাভুজিটা আমি করব। তো এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা, চিচিঙে ভাজা এইসবই ছিল, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার নিরামিষ যেহেতু, যার জন্য কোনো আঁশের কাজ করা হয়নি, মানে মাছ মাংস কিছুই করা হয়নি। তার সঙ্গে হয়েছিল ডাল, সয়াবিনের তরকারি, এইসব। তো আমি কিছুই করিনি, আমি 5 রকম ভাজাভুজি করেছিলাম, বাকিটা আমার মাই করেছিল। আমি এই দেখো ধার ধার করে নামিয়ে রেখেছি। এখানে ডাল হবে বলে এখানে রেখে দিয়েছে, আর মা ওখানে সয়াবিনের আলুটা সেদ্ধ করতে দিয়েছে। তো এই যে আমি এবারে চলে যাব, গিয়ে মানুষ সঙ্গে একটু খেলা করছি, কারণ সোনামা ঘুমাচ্ছিল, ঘুম থেকে সবেমাত্র উঠেছে। এবারে একটু খেলাধুলা করে ওকে স্নান করিয়ে দেবো, কারণ সকাল সকাল খেতে দিয়ে দেবো ওকে। তো মা ওদিকে পায়েস করছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন সোনার বাবা একটু বক্স চালিয়েছে, তার জন্য ও বক্সের তালে তালে নাচতে আরম্ভ করেছে। ও বক্সটা বাজলে না খুব খুশি হয়। তো চলো যাওয়া যাক, সোনার দিদুন ওর জন্য কি করছে দেখা যাক। তো এখানে তো পায়েসটা বসিয়ে দিয়েছে, চালটা সেদ্ধ হতে, ওখানে দুধটা গুলে রেখে দিয়েছে, বাকি কাজটা এখানেই করবে। আমি তো জানি না কিভাবে করে, যার জন্য পায়েসের দায়িত্বটা নিয়ে নিই। এখানে কাজু কিশমিশগুলো আলাদা করে রাখছে। ততক্ষণে চলো আমি সোনার চানের জলটা রেডি করে নিই। আমাদের গাছেই গোলাপ ফুল ফুটেছিল, যার জন্য সেই পাপড়িগুলো নিয়েছি, নিয়ে তার মধ্যে জল দিয়ে তাতে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। তো সেইভাবেই আমি ওকে স্নান করাবো ভেবেছিলাম, প্রথম বছর যেহেতু যতটা ভালো করে করা যায় চেষ্টা করা যায় করেছি। তারপর সোনাকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই দেখো পাপা ভিডিও করে দিচ্ছে, আর ও খুব খুশি হয় স্নান করাতে বসলে। কিন্তু আজ যে কী হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো ওকে তেলটা মাখিয়ে নিই। ওই দিদুন পিছন থেকে দেখছে আমি কিভাবে তেল মাখাচ্ছি। মানে আসলে মা একটু আমার সোনাকে নিয়ে একটু বেশিই পজিটিভ, জানো তো, সব সময় চিন্তা করে। তারপর ওর পাপার সঙ্গে একটু খেলা করে নিল। এবারে যাব স্নানে। আর সোনামার দুষ্টুমির তো কোনো শেষ নেই, সব সময় দুষ্টুমি বুদ্ধি চলছে মাথার মধ্যে, কি করা যায়, কি দুষ্টুমি করা যায়, সব সময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো চলো স্নানটা করিয়ে নিই। এই যে স্নানের জলটা রেডি করে নিয়েছে দেখছো। আর খুব বেশি দুধ দিইনি, কারণ মা বলছিল যে দুধ দিলে মিষ্টি যেহেতু ও গা চেটচেট করতে পারে বা কিছু সমস্যা হতে পারে, যার জন্য দিইনি। আর সোনার পায়ে যে নুপুরটা দেখতে পাচ্ছ, ওটা আমার মা, মানে সোনার দিদুন ওকে গিফট করেছে। আর একটা জামাও দিয়েছে, সেটা আমি আগেভাগেই পরিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করা যাবে। তো আমার জলটা একটু গরম হয়েছিল, মা যার জন্য কিছু জল ফের অ্যাড করেছে। তারপরে জলটা ঠান্ডা হয়ে গেলেও ও যেহেতু প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য জলের মধ্যে একদমই বুঝতে চাইছিল না। তো আমি ওর গায়ে একটু একটু করে জল দিতে ও তখন আস্তে আস্তে বুঝতে পেরে ও বসে পড়েছে। তো দেখো ওকে কীভাবে স্নান করাচ্ছি। আমি ছোটোবেলা থেকে বেশ কয়েকবার ওকে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়েছি, কারণ আমার বেশ ভালো লাগে নানকে গোলাপ জলে স্নান করাতে, ওকে একটু যত্ন করে রাখতে খুব ইচ্ছা করে। আশা করি প্রত্যেকটা মায়েরই এরকম ছোটোখাটো ইচ্ছা থাকে যে আমার বাচ্চাকে একটু অন্যরকম লাগুক, একটু ভালো লাগুক, বা ওকে একটু ভালো লাগে। ওর যে মাথায় জল দিয়েছে না, প্রথমে একটু ভয় খেয়ে গিয়েছিল, তারপর পাপাকে দেখিয়ে বারবার ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম, তো কিছুতেই বুঝছিল না। তারপরে ও গোলাপের পাপড়িগুলো ধরার চেষ্টা করছিল, আর আমি ওকে একটু একটু করে স্নান করিয়ে দিচ্ছিলাম। দেখো মুখটা কত মিষ্টি লাগছে। স্নান করলে যে কোনো বাচ্চাদের, বাচ্চা কেন বড় কেন, প্রত্যেকেরই ফ্রেশ লাগে। তোকে স্নান করিয়ে দিচ্ছিলাম, ও একটু মজা করছিল। তারপরে তোমরা পুরো বিষয়টা তোমরাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর তোমাদের সঙ্গে এতদিন পরে ভিডিও ছাড়ার কারণ এই একটাই, আমার মেয়ে খুবই চঞ্চল, যার জন্য ভিডিও করাও হয় না, ভিডিও ছাড়াও হয় না। ও চুপচাপ দেখে মনে হলেও প্রচুরই চঞ্চল, ওকে ধরে রাখা যায় না সহজে, যার জন্য ওর পিছনে একটু সময় যায় আমার। আর সংসারে তো কাজ থাকে প্রত্যেকটা বাড়িতে, সংসারের কাজ, বাচ্চাকে সামলানো, সব দিক করে আর হয়ে ওঠে না ভিডিও করা হলেও সেটা এডিট করে ছাড়া হয় না। তো দেখো, এই সামান্য স্নান করিয়ে তুলেছি, ও সামানে পাটা দিয়ে এদিক ওদিক করছে। ওকে সময় দিতে গেলে ভিডিও করা হবে না, আর ভিডিও করতে গেলে মানুষকে সময় দেওয়া হবে না। এবারে তোমরাই বলো যে আমি আমার বাচ্চাকে সময় দেব না ভিডিওর পেছনে? অবশ্যই আমি আমার বাচ্চাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখবো। তারপরে দেখো ওকে জামা পরিয়ে দিলাম। এই জামাটা হচ্ছে কি ওর ছোট দিদুন দিয়েছে, মানে আমার মাসি, আমার একটাই মাসি, আমার মায়েরা 2 বোন, যার জন্য এই মাসি টেলারিংয়ের কাজটা খুবই ভালো জানে। আরও অনেক জামা তৈরি করে দিয়েছে, এই জামাটা না একটু ঢলা হয়ে গিয়েছে, তো যার জন্য আমি এটা একটু সেট করে দিয়েছিলাম সেফটি পিন দিয়ে পিছনে। এই যে দেখিয়ে দিচ্ছি, একটু সামান্য মারলেই হয়ে যেত। তো দেখো আমার মেয়েকে কত সুন্দর লাগছে, এই দেখো নিচে থেকে উপর পর্যন্ত আমি দেখাচ্ছি। তারপরে পুরো সাজটা তো এখনো হয়নি, বাকি আছে, এইবার তো সাজানো হবে। এই দেখো কত সুন্দর লাগছে মানুকে, অনেক কষ্ট করে সাজাতে হয়েছে জানো, না হলে একদিক দিয়ে আমি সাজাচ্ছি ও একদিক দিয়ে খুলে ফেলে দিচ্ছে। এটা বাচ্চাকে সাজানো তো মুখের কথা নয়, কত সুন্দর করে ফটোশ্যুট করবো বলে বসিয়েছে ও পাপাই, আর আমি চলে যেতেই ও হামা দিয়ে বেরিয়ে এসছে। ও পাপা তখন বলছি তুমি এটা কি করলে? আমি ছবি তুলছিলাম। তারপরে ধরে বেঁধে ওকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন থালাটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যেহেতু কোনো আমিষ নেই এখানে, সব কিছুই নিরামিষ, কিছু কম রান্নাই হয়েছিল। তবু আমার কাছে মনে হয় যেহেতু ও সব কিছু খেতে পারে না এখনও, ও ছোটো, সবে মাত্র 1 বছর পূর্ণ হলো আজকে, যার জন্য আমি ওকে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে চিচিঙ্গে ভাজা, শসা, যেটা ও সবসময় খায়। দেখো ও প্রথমে শসাটাই কিন্তু তুললো থালা থেকে, কারণ ও শসাটা প্রচুর খায়। তুমি যদি ওকে শসা দাও তবে হ্যাঁ লক্ষ্য রাখতে হবে বড় করে যেন কেটে না নেয়, ও ছোটো ছোটো করে একটু একটু করে দানাটা কুড়ে করে খেয়ে নেয়। তো ওর ভালো লাগে হয়তো শসাটা খেতে, দেখছো ও শসাটাই খাচ্ছে। আর সাইডে হয়েছিল ডাল, সয়াবিনের তরকারি আর পায়েস। আমি সয়াবিনের তরকারিটা দিইনি, কারণ বললাম ওকে দিতে হবে না, শুধু ডাল দিয়েই খাবে। তো দেখো আমি ওকে একটু পায়েস দিচ্ছি। প্রথমে তো খেতে চায়নি, তারপরে একটা ভালো মতোই খেয়েছে। আর হাতে পায়ে মাথায় যে ফুলের মালাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমার পাশের বাড়ি একটা দাদার মেয়ে করে দিয়েছে। এবার ওর পাপা একটু খাইয়ে দিচ্ছে, ওর পাপা একটু পায়েস খাইয়ে দিল। ও মিষ্টিটা খুব একটা পছন্দ করে না বলে বারবার জিভ দিয়ে ঠেলে বের করে দিচ্ছে, দেখছো? একটু ঝাল ঝাল হলেও খেতে পছন্দ করে। তারপর দিদুন দিবে, ও শসাটা হাত দিয়ে নিয়ে নিচ্ছে বলে রেগে যাচ্ছে, কারণ ও শসাটা খেতে প্রচণ্ড ভালোবাসে। এই দেখছো, ভুলিয়ে বালিয়ে একটু দিল বলে তাই খেলো। তারপরে আবার শসাটা মুখের মধ্যে দিচ্ছে, মানে দুষ্টুমির একটা লিমিট আছে। তারপরে মা ওকে একটু আশীর্বাদ করে দিল, ওকে একটু আদর করে দিল। তারপর আমি একটু একটু করে ওকে সব জিনিস খাওয়াচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই তো এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, একটুখানি খাও বাবা, খেয়ে পেয়েছে, শসা খেতে হবে না। আর তুমি হাতে খাবে, খাও, না খাও, হাত দাও, হাত দাও, না হাত দাও, না হাত দাও, হাত দাও, হাত দেবে না, এটা না। প্রথমেই ওর হাতে দিয়ে দিয়েছিলাম পেঁপে ভাজা। পেঁপে যে ভাজা যায় আমি কোনোদিন জানতাম না, কিন্তু মা বলল পেঁপে একটু ভালো করে ভাজলেই খুব ভালো লাগে খেতে, যার জন্য সোনাকে পেঁপে দিয়েছিলাম। আর সত্যি বলতে কি, ও পেঁপে ভাজাটা খুবই পছন্দ করেছে বাকি কিছু ভাজাভুজির থেকে। পেঁপে ভাজাটাও ভালোই পছন্দ করেছে, ও হাত দিয়ে দিতেই চাইছিল না। এই যে দেখো, দিতে চাইছে, ভালো লেগেছে, ওটা দেবে না, দাও।
তারপরে আমি ওর হাত এবার দিয়ে অন্যটা নিয়ে খাবে, নিলাম, এবার অন্যটা খাবে। নিয়ে এবার এটা ওর হাতে দিয়ে দিলাম একটা চিচিঙ্গে ভাজা। এটা খাও এবার। চিচিঙ্গে ভাজাটাও মোটামুটি খেয়েছে, একটুখানি কেটে নিয়ে। ও যেহেতু প্রথম হাতে তুলে খাচ্ছে, দাও, এই ও জামাটা কোনোদিন নোংরা আগে করে হাতে রেখে তুলে খায়নি, তো কিভাবে দাও। খেতে হয় সেটাও ও জানে না। তবে চেষ্টা করে সব কিছু ছাড়ো, মুখে এটা দেওয়া, খেয়েছো একটু। আমি সাহস একটু পাই আলু না, ভাজা খাও। ওর গলায় আটকে যাবে এই ভয়। তারপরে হাম দিয়ে করো, দিলাম হাম আলু করো। ভাজা। আলু ভাজাটাও খাই, কারণ আলুটাও ছোটোবেলা থেকেই পছন্দ করে, সেহেতু আলু ভাজাতে কোনো অসুবিধা হয়নি, নিজে থেকেই কামড়ে কেটে খায় খেয়েছে। তো। ভাত দিচ্ছিলাম তো খেতে তারপরে চাইনি আমি না। ওর হাতে দিয়ে দেবো পটল ভাজা। পটলে যেহেতু দানা থাকে, আমি একটু ভয় পেয়েছিলাম, সব কিছু একটু একটু খেতে হয় বলে আমি ওর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাত দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো ওর হাতে বেগুন ভাজা। আর বেগুন ভাজাটা তো ও একদমই পছন্দ করেনি, যার জন্য মুখে দেওয়া মাত্রই ফেলে দিচ্ছিল। আমি হাত দিয়ে নিয়ে নিয়েছি। ভালো লাগে তারপরে এবারে একটু একটু করে ডাল ভাত সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি। একটু ডাল দিয়ে মেখে ডাল দিই। ভাতটাও প্রথমে পছন্দ করেনি, তারপরে আস্তে আস্তে খেয়েছে। কোথায় উল্টো হয়ে যাচ্ছে, সোজা ভাবে দিই। আর গ্লাসের মধ্যে কি করছে এটা দেখো। ওলে বলে জল খাবার নামে অষ্টরম্ভা গ্লাসের মধ্যে হাত ঢুকিয়ে দুষ্টুমি হচ্ছে। তারপরে একটু একটু করে কয়েক গাল ভাত খেয়েছিল বটে, তারপরে ভাতটা পুরোপুরি ফেলে দিতে হয়েছে, কারণ ওর জন্মদিনের দিন ভাত পায়েস কেউ খাবে না, ওর এঁঠো জিনিস কেউ খাবে না। অন্যান্য দিন যেমন খাওয়া যায় তেমন এই দিনটা আমাদের এঁঠো ও খেতে পারবে না, ওদের এঁঠো ওর এঁঠো আমরা খেতে পারবো না, মানে এরকম একটা নিয়ম। যাই হোক, সবার ওখানে সব নিয়ম তো সমান নয়, আমাদের এখানে এটা আমাকে বলে দিয়েছিল, তাই আমি সেটাই করেছি। ও তো ওই দিনটা খুব এনজয় করেছিল। আমরা আরও বড় করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু যাই হোক, এবছর হয়নি তো কি হয়েছে, সামনের বছর তোমাদের ভালোবাসা পেলে সামনের বছর বড় করে করার চেষ্টা করব। শুরু হয়ে গেছে। হাম করো, হাম করো। তুমি কোনটা খাবে, কোনটা? শুধু শসা খেয়ে থাকবে তুমি, আর কিছু খাবে না? একটু ডাল দেবো, একটু ডাল দেবো, একটু ডাল, একটু ডাল। এই দেখো, মেয়ে আমার এত খেয়ে ফেলেছে, সব খুলে দিতে হয়েছে। জলের গ্লাসে দিয়েছিলাম ওর হাতে, পুরো গায়ের মধ্যে ঢেলে নিয়েছে, যার জন্য জামাটা খুলে ফেলতে হলো। হাফ খোলা অবস্থায় যতটুকু খেতে পেরেছে খেয়েছে, বাকিটা আমরা ফেলে দিয়েছি, মানে পুকুরে ভাসিয়ে দিয়েছি। তারপরে আমরা দুজন সোনাকে ঘুম পাড়িয়ে রেখে ওই দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। তো কী কাজ সেটা তো তোমরা বুঝতেই পারবে, কিন্তু তার আগে আমাদের দুজনকে দেখো কত এনজয় করতে করতে যাচ্ছি। তবে একটু মনও খারাপ ছিল, মানুকে ঘরে রেখে এসেছি, মার কাছে যদিও রেখে এসেছি, সোনা ঘুমাচ্ছে, যার জন্য আমাদের এই দিকের রাস্তাঘাটটা যতটাই ভালো, মানে আমার বাপের বাড়ির দিকে রাস্তাঘাট যতই ভালো, আমার মামার বাড়ির দিকে রাস্তাঘাট ততটাই খারাপ। তো দেখো, আমরা পাটুলিঘাটার ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম, সেই জায়গাটার রাস্তাটা এতটাই খারাপ, এটা অবশ্যই ঠিক করা উচিত রাস্তাঘাটটা, কারণ অসুস্থ পেশেন্টও যেতে পারে এই রাস্তা দিয়ে, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এই রাস্তাঘাটগুলো সারানো হচ্ছে না। এতটাই খারাপ রাস্তা হয়ে আছে, দেখো পুরো পুকুরের মতো হয়ে আছে, পুরো রাস্তার মাঝখানটা এতটাই খালা হয়ে আছে। আমাদের যেতে এতটাই সমস্যা হয়েছে কি বলবো, মনে মনে ভাবছিলাম কেন যে ভালো রাস্তা দিয়ে গেলাম না। তো যাই হোক, এদিকের রাস্তা তো আরোই খারাপ, চারিদিকে খালাখন্দ। এইসব সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়া যায়? কোনো বাচ্চা এলে তো ভয় পেয়ে যাবে, পড়ে যাওয়ার, হাঁটা যাবে না এইসব রাস্তা দিয়ে, এত খারাপ রাস্তা। তো চলো, কি আর করা যাবে, আমরা সেখানে গন্তব্যস্থলে পৌঁছে যাই। প্রথমে চলে গিয়েছিলাম আমার মাসির দোকানে, তো সেখানে একটু পায়েস দিতে গিয়েছিলাম সোনার জন্য, আর বোনের জন্য একটু কেক। আর এই যে দেখতে পাচ্ছি সব মিছিলে বেরিয়েছে, এটা কিসের মিছিল বলো তো? এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তোমরা সবাই জানো আশা করি, সেই মিছিলে বেরিয়েছে সবাই। আমার মনে হয় মিছিল না করে এর একটা প্রতিবাদ সত্যি হওয়া উচিত। যাই হোক, চলো, এইরকম তো ঘটনা আমাদের চোখের সামনে অনেকই ঘটতে থাকে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। যাই হোক, এটা তো কোনো প্রতিবাদ করছে সবাই মিলে। আমরা কিছু কেনাকাটি করে নিলাম সোনার জন্য, তারপরে সোনার জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি। ছোটোখাটো হলেও
গিফট তো গিফট হয়, ভালোবাসে মানুষকে কোনো কিছু দিলে সেটাই অনেক কিছু। সোনার হাতে গিয়ে দেখো সোনা উঠে পড়েছে, ও একটু খেলা করছিল, ওকে হাতে দিলাম প্রথমে। ও তো প্রথমে তো জানি না, ও তো ছোট। আমি একটা হাতের পদও করে এনেছি, ওটা হাতের পদও বলে, অনেকে তক্তি বলে, যে যা বলে। তারপরে দেখো এখানে ওয়ানের যে ক্যান্ডেলগুলো হয়, তারপরে হ্যাপি বার্থডে ক্যান্ডেল, কিছু বেলুন, বাপি অনেকগুলো বেলুন এনেছিল, মানে সোনার দাদু অনেক বেলুন এনেছিল। আমরাও কিছু হ্যাপি বার্থডে শেষ, তারপরে সমস্ত কিছু এনেছি। তারপর সোনার জন্য একটা ডেয়ারি মিল্কও এনেছিলাম, আর কেক, সবই তো তোমরা দেখতে পেলে। তারপরে এই যে দেখো, ওকে আমি নিয়ে একটু খেলা করছিলাম, ওর হাতে পরিয়ে দেবো বলে, পদটা খুলে দেখাবো বলে। আমরা সবাই মিলে যেহেতু অনেকক্ষণ আমাদের দেখতে পাইনি, ও আমাদের দেখে অনেক খুশি হয়েছিল, দেখছো। তার উপরে তো গিফট পেয়েছে, আরও তো খুশি হওয়ার কথা। তারপরে ওর হাতে পদটা পরিয়ে দিয়েছি, দেখো তো কেমন লাগছে তোমরা, হাতের মধ্যে কত সুন্দর লাগছে। তারপরে ওর পাপা আর আমি মিলে এই বেলুনগুলো ফোলাচ্ছিলাম বসে বসে, সোনা ওখানে খেলা করছিল। আর এটা হচ্ছে আমার জেঠিমার ছেলে, দেখছো গলায় কেমন বক্স ঝুলিয়ে ঘুরছে, গান বাজছে, ও বক্সটা নিয়ে ঘুরছে। তারপর সোনাও একটু নাচানাচি করছিল, খেলা করছিল, পিছনে আমার বাপি আসছে। তারপরে এবার বেলুনগুলো আমি সব একটা একটা করে বেঁধে ফেলেছিলাম 3টে। আর সোনা ওর পাপাকে অনেকক্ষণ দেখেনি বলে কোলে শুয়ে একটু আদর খাচ্ছে, ওর পাপা ওকে আদর করছে। আর এরকম নিয়ে নিতে চাইলে বলছে না নিও না, থাক আমার কাছে। এইভাবে দেখছো কত আদর বাবা মেয়ের মধ্যে। এই সবাই পড়তে আসছে আমার মায়ের কাছে, আর ততক্ষণে আমি আর ওর পাপাই দুজনায় সাজিয়ে ফেলেছি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, ছোটোর মধ্যেই অ্যারেঞ্জ করেছি, কিন্তু মনের মতো হয়েছে। তারপর এখানে কেক কাটা হবে, কেকটা তোমরা দেখোনি না, এই যে দেখো কেকটা কত সুন্দর, কেকটা আমাদের তো খুব পছন্দ হয়েছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই জামাটা ওর পাপা দিয়েছে, জামাটা এতটাই গ্লিটার আছে, সারা গা চিকচিক করছে। তো দেখো আমি তো ওর হাতে ছুরিটা দিয়ে দিয়েছি, আর ও কেকটা কাটার জন্য পুরোপুরি তৈরি, দেখো বারবার কেক কাটতে যাচ্ছে। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটলাম, হ্যাপি বার্থডে গান করে। দেখো সবাই শোনো, ভালো লাগবে। এবারে এসে সব বলো হ্যাপি বার্থডে টু ইউ নিবিকা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা নাও রেখে দাও, তুমি একটু হাম করো দেখি, একটুখানি আচ্ছা ধরে নাও বাবা, ধরে না মামা, দামারও দিয়েছে ভিডিও এই দেখো এই দেখো এই দেখো, ওই তো হেয়ারব্যান্ডটা ঠিক নেই তো খুলে দিয়েছে না, ওই ঠিক আছে না না তোমরা বসো কোনটায়, কয়েকটা ছবি তুলে নিলে বসে এবার পরের জায়গায় বসে বলো। আমার ছবিগুলো কেমন হলো আমি তো তুলতে পারি না ভালো করে। ব্যাস কেক কাটা কমপ্লিট, মেয়ের মুখে আমি কেক মাখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। এবারে কাজ করো না।